হ্যালো ট্রেডার, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো চলুন কথা না বাড়িয়ে ট্রেড করা যাক। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাট এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেট একটা স্ট্রং একটা সেলিং মোমেন্টাম। সো আমরা ওয়েট করব পারফেক্ট একটা পজিশনের জন্য। আসলে সকালের দিকে মার্কেটটা ততটা ভালো থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে ট্রেড করতেছি। সো আমরা এখান থেকে একটা নিচে ট্রেড নিব, বিকজ আমরা এই যে ক্যান্ডেলটা আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। এই যে এই ক্যান্ডেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা আপনার ইনভাইটেড হ্যামার টাইপ ক্যান্ডেল। সো আর আমরা দেখতে পাচ্ছি উপর থেকে একটা রিজেকশন, এই যে লং শ্যাডো এটা হচ্ছে রিজেকশন। সো তার মানে সেলার্সরা এখানে নিচের দিকে প্রেসার দিচ্ছে, বায়ার্সরা চেষ্টা করছে উপরে যাওয়ার, বাট সেলার্সরা অনেক প্রেসার দিচ্ছে, যার কারণে এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং প্রাইস থেকে এক সময় মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল। তারপর কিন্তু সেলার্সরা অনেক প্রেসার ক্রিয়েট করে নিচে ক্লোজ করে দিয়েছে। সো এটা হচ্ছে একটা সেলার্স প্রেসার, তার মানে সেলার্সরা অলরেডি এখানে এসে গেছে। সো নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেডি হবে। তো চলুন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, বিকজ এটা স্ট্রং একটা প্রেসার ছিল, স্ট্রং একটা রিজেকশন ছিল, ঠিক সেই কারণে আর কি এখানে আমরা রেড ক্যান্ডেলটা দেখতে পেয়েছি। সো চলুন আর একটু ট্রেড করা যাক। আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার্স সেলার্স দুটোই সমান সমান অবস্থান করতেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোজি টাইপ ক্যান্ডেল দেখা যাচ্ছে। তো ডোজি টাইপ ক্যান্ডেল এর মিনিং হচ্ছে এখানে বায়ার্স আর সেলার্স দুটাই সমান। সো একটা ইনডিসিশন ক্যান্ডেল, এরকম সময় আমরা ট্রেড অ্যাভয়েড করব। ঠিক আছে, আপনারা এরকম সময় ট্রেড অ্যাভয়েড করে চলবেন। এই সময় ট্রেড নিবেন না যখন দেখবেন এরকম সিচুয়েশন পরপর ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক এই সময় আপনারা ট্রেড কখনোই করবেন না, কারণ এখানে বায়ার সেলার্স দুটাই একদম সমান সমান একটা শক্তি নিয়ে থাকে। যখন যে কোনো সময় হঠাৎ করে বায়ার্স অথবা সেলার্স এন্টার করতে পারে। সো এইরকম সময় প্রেডিকশন করা অনেক টাফ, আপনারা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড নেব বায়ার্স, বিকজ সেলার্সরা এখানে ট্রাই করছে নিচে যাওয়ার জন্য, বাট এখানে সেলার্সরা স্ট্রং না, তার মানে নেক্সট আমাদের বায়ার্সরা এখানে এন্টার করবে। সো চলুন দেখা যাক কি হয়। সম্ভবত এটা ট্রেড আমাদের মানে কি বলে এটাকে, মানে ড্র হয়ে যাবে, অর্থাৎ বায়ার্স সেলার্সরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেলার্সরা নিচে নেমে এসেছে। সো দেখা যাক কি হয়। সো আবার সেম সিচুয়েশন দেখা যাচ্ছে, ওই যেটা আপনাদের বুঝালাম যে বায়ার্স আর সেলার্স দুটাই সমান শক্তিতে এখানে আছে, সে কারণে আর কি এই সমস্ত পজিশনে ট্রেড নেওয়া ঠিক না। সো আমরা এই ট্রেডটা মানে দেখা যাবে যে আমরা এই ট্রেডটা ড্র হয়ে গেছে, অর্থাৎ মানে ডোজি টাইপ ক্যান্ডেল পেয়ার হবে। আমরা দেখতে পাচ্ছি বায়ার্স অলরেডি নিচে নেমে এসেছে। সো ওকে, আমরা উইন হলাম। আমার প্রেডিকশন রাইট ছিল, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্যান্ডেলটা ওয়েক ছিল, তার মানে সেলার্সরা এখানে স্ট্রং না, তার মানে বায়ার্সরা এখানে এন্টার করবে। সো এরকম পজিশনে আপনারা ট্রেড নিবেন না, এরকম আমি মানে আপনাদের সাজেস্ট করতেছি, এরকম পজিশনে আপনারা ট্রেড নেবেন না। এরকম পজিশনে ট্রেড নিলে আপনারা লস করে ফেলবেন, কারণ এরকম পজিশনে প্রেডিকশন করা অনেক টাফ হয়ে যায়। আর যেহেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইম দেখতে পাচ্ছেন, যেহেতু এটা সকালের সময় আর কি, বাংলাদেশ সময় আর কি 10টা কত 42, ঠিক আছে, এইরকম সময় আপনারা ট্রেড নিবেন না। আপনারা দুপুর 2টার পর অথবা 4টা থেকে 6টা, লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন 7টা থেকে 6টা থেকে 10টা, এরকম সময় ট্রেড নেবেন, অর্থাৎ দুপুর 2টার পর থেকে আপনারা ট্রেড নেবেন, সকালের দিকে ট্রেড নেবেন না, সকালের দিকে মার্কেটটা ততটা ভালো থাকে না। সো চলুন আমরা এখানে একটা ট্রেড নিই। সো আমরা এই ক্যান্ডেলে অলরেডি সেলার্স রিজেকশন দেখতে পাচ্ছি। সো ওকে, আমরা এখানে রেড
ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিলাম, অর্থাৎ সেলার্সের জন্য, বিকজ আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ক্যান্ডেল বারবার উপরে ওঠার চেষ্টা করতেছে, বাট সে ফেলড হচ্ছে, মানে সে উপরের দিকে যেতে পারছে না, বিকজ আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ক্যান্ডেলটা যখন উপরের দিকে যাচ্ছিল, একটু মার্ক করে দেখালে সুবিধা হবে। ওকে, এইখানে আমরা যখন দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু বারবার এখানে নিচে নেমে আসতেছে। নিচে নামার কারণটা কি? নিচে নামার কারণটা হচ্ছে যে এখানে বায়ার্সরা চেষ্টা করতেছে উপরে যাওয়ার, বাট সেলার্সরা তাকে প্রেসার দিয়ে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে। সো এই হচ্ছে এখানে মূল রিজন। এর বাইরেও অনেক রিজন আছে, যেমন এটা একটা স্ট্রং একটা সেলার্স এরিয়া, এখান থেকে একটা সেলার্স এরিয়া, ঠিক সেই কারণে আর কি মার্কেট নিচের দিকে যাচ্ছে। সো চলুন দেখা যাক। সো আমরা আর একটা ট্রেড প্লেস করব এখান থেকে, করে আমরা আজকের সেশন এখানে শেষ করে দেব, কারণ সকালের দিকে ট্রেড নেওয়া অনেক রিস্ক। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। ডিসক্রিপশন বক্সে আমি যে সমস্ত বিষয় শিখাই ওগুলোর একটা চার্ট দেওয়া আছে, আপনারা দেখেন। ওই সমস্ত বিষয় শিখে গেলে তাহলে আপনিও ট্রেড করতে পারবেন। সো যারা শিখতে চাচ্ছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি জুম লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শিখিয়ে থাকি। সো ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সো আপনি এখান থেকে যোগাযোগ করেন আমার সাথে। আর তো চলুন আরেকটি ট্রেড করে আমি এখানে ট্রেডিং আজকে ক্লোজ করে দেবো, বিকজ সকালের দিকে মার্কেট খুব একটা ভালো থাকে না, ট্রেড নেওয়া অনেক রিস্কি হয়ে যায়। ওকে, আমি এখানে ডাউনের ট্রেড প্লেস করছি, বিকজ এটা ছিল একটা ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে সবসময় আর কি আপনার সেলার্সের যে শক্তিটা ওটা আর কি অনেক বেশি হয়, সে কারণে ডাউন ট্রেন্ডে আপনারা ফোকাস করবেন যে সবসময় নিচের দিকে ট্রেড করার জন্য। সো এটা তারই একটা এক্সাম্পল। এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং একটা ডাউন ট্রেন্ড, বাট মার্কেট বারবার চেষ্টা করতেছে উপরে যাওয়ার, কিন্তু সে ফেল্ড হয়ে যাচ্ছে। আর আমার এন্ট্রি পয়েন্টটা একটু নিচে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং প্রাইসটা ঠিক এইখানে ছিল। সো ব্যাপার না, যেহেতু ডাউন ট্রেন্ড, সো আমরা এই ট্রেডটা 100% উইন হব। এটা উইন হলে আমি এখানে আজকের সেশন শেষ করে দেবো আর কি, আজকের ভিডিও মেক করব না। আর আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আর কি জুম লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শিখিয়ে থাকি। সো ওকে, এটা আমরা 100% উইন হব। ওকে, আমরা এটা উইন হলাম। সো এই হচ্ছে বিষয়। আপনারা আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা কখনোই না শিখে আ বাইনারি মার্কেটে ট্রেড করবেন না। বিকজ এটা অনেক রিস্কি একটা মার্কেট। এখানে না শিখে যদি আপনারা ট্রেড করেন তাহলে কিন্তু আপনারা সব লস করে ফেলবেন। ঠিক আছে? এখানে কিছুই বুঝবেন না। সো আপনি আ আগে ভালোভাবে শিখুন, জানুন। তারপর কিন্তু ট্রেড করে আপনি ভালো একটা প্রফিটে আসতে পারবেন। এটা অনেক সোজা, এটা অনেক সোজা। আমি বলতেছি এটা অনেক সোজা যদি আপনি শিখেন। এখানে তেমন কিছু নেই। বাট আপনি নিজে, নিজে রিয়ালাইজ করে তেমন কিছুই শিখতে পারবেন না। কারণ YouTube এ আমরা হাজার, হাজার ভিডিও দেখলেও আ সিক্রেট যে বিষয়গুলো এগুলা কিন্তু ফ্রিতে আপনার সঙ্গে কেউ শেয়ার করবে না। সো আপনারা আপনাদের কারো কাছে জানতে হবে, শিখতে হবে। তারপর আরকি ভালো একটা প্রফিটে আসতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর কখনো আপনারা তাড়াহুড়ো করবেন না। যেটা আমি সবসময় বলে থাকি যে আপনারা কখনোই তাড়াহুড়ো করবেন না। আপনারা ঠিক যে জায়গায় বুঝেন যে এখানে ট্রেড নিলে উইন হবেন, ঠিক সেই সমস্ত আ সিচুয়েশনে আপনারা ট্রেড নিবেন। সো এই হচ্ছে বিষয়। আর আমরা YouTube এ অনেক ভিডিও দেখি, হাবিজাবি অনেক ইন্ডিকেটর ইউজ করে তারা ট্রেড করে। সো ওগুলো দিয়ে আপনি বেশি বেনিফিট করতে পারবেন না। বিকজ ইন্ডিকেটর মার্কেটের সঙ্গে যায়। আপনারা খেয়াল করে দেখবেন ইন্ডিকেটর মার্কেটের মার্কেটের সবসময় মার্কেটের সঙ্গে যায় ইন্ডিকেটর। ঠিক আছে? মার্কেট উপরে গেলে ইন্ডিকেটরও উপর দিকে দেখাচ্ছে। সো ইন্ডিকেটর দিয়ে আপনারা প্রফিট করতে পারবেন না। আপনার মার্কেটের মধ্যে যে বিষয়গুলা যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন এগুলো দেখে আপনি ভালো একটা প্রফিটে আসতে পারবেন। ঠিক আছে? সো আপনারা আগে ভালোভাবে শিখুন, জানুন, তারপর ডিপোজিট করে ট্রেডিং শুরু করুন। তাহলে ভালো একটা প্রফিটে আসতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আ আপনারা চাইলে আমার সাথে আ জয়েন করে শিখতে পারেন। সো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর আমি কিভাবে শিখাই সে বিষয়গুলো বিস্তারিত জানতে আপনারা ফোন করুন। আমি জুম লাইভ ক্লাসের মাধ্যমে শিখিয়ে থাকি। আমি টোটাল 10 টা ক্লাস নেই।
টোটাল 10টা ক্লাসের মধ্যে আমি ট্রেডিং একদম অল ভাবে যে সমস্ত বিষয় লাগে এখানে প্রয়োজন শেখার জন্য সমস্ত বিষয় আপনাদের শিখিয়ে দিব। সো আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের জানা দরকার। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।